উম্মত হওয়ার গৌরব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা কি খুশি না বেজার? আজকে আমরা ইসালে সওয়াব মাহফিলে বসেছি, কোরআনের মাহফিলে। এখানে বসতে হলে আল্লাহ পাকের কবুলিয়াতের প্রয়োজন, রহমতের প্রয়োজন। আল্লাহ পাক যাকে দয়া করেন, যাকে কবুল করেন, তিনিই আসতে পারেন। কথা কন ঠিক না ঠিক? আজকের এই মজলিসে কোনো মানুষ যদি নেক নিয়তে বসে, নেক উদ্দেশ্যে বসে, লোকটা যদি গুনাহগার হয়, আল্লাহ তাকে বেগুনা মাসুম বানায় বাড়ি ফিরে নিয়ে যাবেন। লোকটা যদি বেআমল হয়, আল্লাহ পাক তাকে আমলি বানায় দেবেন। সুতরাং এই গুণ যদি পাইতে হয়, আমাদেরকে ধৈর্য ধারণ করে বসতে হবে। কারণ শয়তান কিন্তু আমাদেরকে বসতে দিবে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমরা জানি তো। সুতরাং শয়তান কিন্তু আমাদেরকে খোঁচানো শুরু করছে। রাত্র অনেক হয়ে যাচ্ছে, 11টা বাজছে প্রায়। শীতের দিন, বাড়িতে যাইতে কষ্ট হবে। বাড়িতে গেলে ঠান্ডা ভাত খাওয়া লাগবে। খাবার গরম করার জন্য বিবি আর জাগ্রত হবে না। এমন খোঁচাখুচি শয়তান করবে। যারা দোকানে বসা আছে তাদেরকে বলছে, আর যায় লাভ কি? এতক্ষণ তো যাও নাই, এখন আর শেষ মুহূর্তে যায় লাভ কি আর পাইবা? তার চেয়ে বরং কতক্ষণ দোকানে আড্ডা দাও, তারপর বাড়িতে চলে যাইও। যারা ঘুমায় রইছে তাদেরকে বলতেছে যে তোমরা ঘুমায় থাকো, সকালবেলা ফজর পড়তে হবে, 12টার পরে মুনাজাত হতে পারে, সুতরাং নামাজ মিস হতে পারে, মাহফিলে যাওয়ার দরকার নাই। এইরকম খোঁচাখুচি শয়তান করে কি করে না? সকলে বলেন, করে কি করে না? সুতরাং আমরা কি শয়তানকে খুশি করতে চাই না বেজার করতে চাই? আমরা খুশি করতে চাই কাকে? ধরে বলেন কাকে? আমরা শয়তানকে দৌড়াইতে চাই মজলিস থেকে। কথা কন, শয়তানকে দৌড়াইতে। যারা দোকানপাটে আছে, কানের কাছে শয়তান জ্ঞান জ্ঞান করে, তাদের কানের কাছ থেকেও শয়তানকে দৌড়াইতে চাই। যারা ঘরে শুয়ে আছে, তাদের ল্যাপের তল থেকেও শয়তানকে দৌড়াইতে চাই, যাতে করে আমাদের তাকবীরের আওয়াজ শুনে রাস্তার মানুষগুলো চলে আসে, দোকানের মানুষগুলো চলে আসে, বাড়িতে যারা শুয়ে আছে ওই মানুষগুলো চলে আসে। এমন একটা তাকবীর দেওয়া যাবে কি? জোরে বলেন, যাবে? নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরেকটু জোরে দেওয়া লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আল্লাহ কবুল করুক, কোন আমিন। যারা এখন পর্যন্ত আসে নাই, আল্লাহ তাদেরকে আমাদের মাহফিলে আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা শেষ পর্যন্ত থাকবো। রাত্র গভীর, দীর্ঘ সময় করবো না ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেই আপনাদেরকে বিদায় করবো। আমি বিদায় হয়ে যাব, বেশি সময় দেরি করবো না ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে বসবো। রাজি আছেন তো? ধৈর্য ধারণকারী যেই ব্যক্তি, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহিসাবি পুরস্কার দান করেন। কোন হিসাবি? বেহিসাবি পুরস্কার দান করেন যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে। সুতরাং মজলিসে যতক্ষণ বসবেন, ধৈর্য থাকতে হবে। ধৈর্য। আমরা শেষ পর্যন্ত থাকবো, শয়তানকে বেজার করব। রাজি আছেন কিনা? জোরে বলেন, রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভাইরা আমার, আমি আর ভূমিকা বড় করতেছি না, আমার আলোচনা আমি এখনই শুরু করতেছি। এই দুনিয়াতে আমরা অল্প কয়েকদিনের জন্য আমাদের বসবাস, ঠিক কিনা? অল্প সময় পর্যন্ত আমরা থাকবো। আমরা দুনিয়ার জমিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে বিদায় হইতে চাই। কথা ঠিক কিনা? রাজি কিনা? আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে তারপরে যাইতে চাই। এজন্য কি করতে হবে? আমাদেরকে আমল করতে হবে। এই দুনিয়া ছেড়ে আমরা যখন কবরে পাড়ি জমাবো, কবরে আমাদের সাথে বন্ধু বান্ধব কেউ যাবে না। আজকে অনেক বন্ধু বান্ধব থাকে আমার আশেপাশে, বিপদে বললে আগায় আসে, কিন্তু আমি যখন কবরের পথের যাত্রী, তখন কেউ আর আমার সাথে যাবে না। আমার নিজে একাই যাইতে হবে। ওই সময়টাকে আমাকে একাই পাড়ি দিতে হবে। কবরের প্রশ্ন আমাকে একাই উত্তর দিতে হবে। কথা ঠিক কিনা? হাসরে আমাকে সাহায্য করার মতো কেউ নাই। কিয়ামত খুব বিভীষিকাময় একটা জায়গা, খুব বিভীষিকাময় একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যখন কবর থেকে হাসরের ময়দানে জমা করবেন, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায় মানুষগুলো হাসরের ময়দানে উঠবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে। এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে, পায়ের মধ্যে জুতা থাকবে না। প্রথম যেদিন যেই বেশে পৃথিবীতে এসছে ওই বেশে হাসরের ময়দানে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা জানতে চাই, এতগুলো মানুষ কেউ কি কারো দিকে তাকাইবে না? কারো কি লজ্জা করবে না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় অবস্থা হবে, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। সমস্ত মানুষ নিজের চিন্তায় বিভোর। আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, এই চিন্তায় সবাই ব্যস্ত থাকবে। রে আয়েশা, এই চিন্তায় মানুষগুলো ব্যস্ত থাকবে। আমলনামা কোন হাতে আসে এই ভয়ে কোনো মানুষ ডাইনে বামে তাকানোর সুযোগ পাবে না। তার ডাইনে কে আছে, বামে কে আছে, সামনে কে আছে, পিছনে কে আছে, তাকানোর সুযোগ সে পাবে না। কথা ঠিক কিনা? জোরে কন। কেউ তাকানোর সুযোগ পাবে না। উদাহরণস্বরূপ বলি, গত কয়েকদিন আগে জালকাঠির সুগন্ধা নদীতে রাত্রিবেলা লঞ্চের মধ্যে আগুন লাগছে। আপনারা দেখছেন কিনা? জোরে বলেন, দেখছেন কিনা? দুর্ঘটনা পরবর্তী সময়ে বরগুনার মানুষের সাক্ষাৎকার নিল। কত মানুষ কতজনের কাছে সাহায্য চেয়েছে, কেউ সাহায্য করে নাই। সবাই শুধু নিজের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল। কথা ঠিক কিনা কন? শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল। কেউ কারো দিকে তাকানোর সুযোগ পায় নাই, কাউকে সহযোগিতা করার সুযোগ পায় নাই। দুনিয়ার জমিন যদি এমন হয়, দুনিয়ার আগুনের ভয় যদি এমন হয়, হাসরের ময়দানে চতুর্দিক থেকে আগুনগুলো মানুষদেরকে বেষ্টন করে রাখবে। চতুর্দিক থেকে কি করবে? বেষ্টন করে রাখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ নিজ নিজ অবস্থানে দাঁড়ায় থাকবে। 2 কদম জায়গা ভাগে পাবে। কয় কদম? কথা কয় না। 2 কদম বুঝেন তো? নিজের দাঁড়াইতে যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গা থাকবে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে। ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। 2টা কদম খালি পাবে, শুধুমাত্র 2টা কদম পাবে। এই 2 কদম নিয়েই দাঁড়ায় থাকবে। এই 2 কদমের উপরেই যখন দাঁড়ায় থাকবে, সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে। কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সূর্য মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। কেমন কাছাকাছি চলে আসবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সূর্য মানুষের কাছাকাছি চলে আসবে। সূর্য এখন আমাদেরকে তাপ দেয় উল্টো পিঠে। কোন পিঠে? জোরে কর না, কোন পিঠে? উল্টো পিঠে তাপ দেয়। হাসরের ময়দানে সে তার আসল পিঠে তাপ দেবে। তাপের পরিমাণ এমন হবে, মাথার কাছে চলে আসবে। মাথার মগজগুলো ভাতের মাড় ফুটলে যেমন টকবক টকবক করে, ওই তাপে মাথার মগজগুলো এমন টকবক করতে থাকবে। রাসূল আমার বলেন, মাথার মগজগুলো টকবক করতে থাকবে। গলে গলে মাথার মগজগুলো, মানুষের মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে তারপরে পড়তে থাকবে। রাসূল আমার বলেন, মানুষগুলো গুনাহ অনুসারে কোন মানুষ পায়ের গোড়ালি পর্যন্ত, কোন মানুষ হাঁটু পর্যন্ত, কোন মানুষ কোমর পর্যন্ত, কোন মানুষ বুক পর্যন্ত, কোন মানুষ গলা পর্যন্ত হাসরের ময়দানে নিজের গুনাহ অনুযায়ী ঘামের দরিয়ায় সাঁতার কাটতে থাকবে। কিসের দরিয়ায়? ঘামের দরিয়ায় সাঁতার কাটতে থাকবে। নিজের 2 পায়ে যেখানে দাঁড়ানো ঘামানো শুরু করবে ওইখানেই থাকবে, কোথাও যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা, যেদিন সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে,
সেই দিন শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহ পাকের দরবারে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কি বলবে? রাব্বি হাবলি উম্মতি বলবে। রাসূল আমার বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাতি, আমি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতা হব, সর্দার হব। সুবহানাল্লাহ কোন? কি হব? কি হব? সর্দার হব আমি হাসরের ময়দানে, সমস্ত মানুষগুলোর সর্দার হব। রাসূল আমার বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত মানুষের সর্দার হব। আল্লাহ আমাকে সমস্ত মানুষের সর্দার বানায় দিবেন, সমস্ত মানুষের নেতা বানায় দিবেন। হাল তাদরুনা লিমা যাকা, তোমরা কি জানো এটা কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের এবং পরের সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে একত্রিত করবে। সমস্ত মানুষগুলোকে কি করবে? একত্রিত করবে। সমস্ত মানুষগুলোকে একত্রিত করায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে দেখাইয়া দিবেন যে তার হাবিবকে কত ভালোবাসেন, মহাব্বত করেন। রাসূল বলেছেন, হাসরের ময়দানে মানুষগুলো সীমাহীন দুর্ভোগ ভোগ করবে, সামর্থ্যের অতীত তারা কষ্ট ভোগ করবে, দুশ্চিন্তায় পড়বে। একজন আরেকজনকে বলবে, দেখো না কি মুসিবতের মধ্যে পড়ে আছি, কি মুসিবতের মধ্যে পড়ে আছি। প্রভুর দরবারে শাফাত করার জন্য একজন লোক খোঁজো, কারো কাছে যাও যেই মানুষটা তোমাদের জন্য শাফাত করতে পারবে, এমন একজন মানুষ তোমরা খোঁজো। কি করার জন্য? শাফাত করার জন্য। কি করার জন্য? এ ভাইরা, আপনারা কি আমার কথা বুঝেন? কথা কর, বুঝতে পারেন? একটু আওয়াজ দিলে মনে হয় ভালো হয়। রাজি আছেন? রাসূল বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সর্দার বানাবেন। লিমা যাকা, হাল তাদরুনা লিমা যাকা, তোমরা জানো কেন এটা হবে? ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিন, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের এবং পরের সমস্ত মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করবেন। একটু আওয়াজ করে করেন না সুবহানাল্লাহ। একত্রিত করে দেখায় দিবেন যে তার নবীকে আল্লাহ কত ভালোবাসেন। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে তাদের জন্য শাফাতকারী তালাশ করবে, সুপারিশ করবে, সুপারিশ করার মতো মানুষের তালাশ করবে। সমস্ত মানুষ গিয়ে বাবা আদমের কাছে দাঁড়াবে। কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে দাঁড়াবে। আদমের কাছে গিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফীকা মির রূহিহি ওয়া আমারাল মালায়েকাতা ফাসাজাদু লাকা ইশফা লানা ইলা রাব্বিক। আদম আলাইহিস সালামকে সমস্ত মানুষগুলো বলবে, বাবা আদম, আপনি তো সমস্ত মানুষের পিতা, সমস্ত মানুষের পিতা আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে, আপনার মধ্যে রূহ দিয়ে দিয়েছে। ও আমারাল মালায়েকাতা ফাসাজাদু লাকা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছে আপনাকে সেজদা দেওয়ার জন্য। সেজদা দেওয়ায় আপনাকে আল্লাহ সম্মানিত করেছে। ইশফা লানা ইলা রাব্বিক। বাবা আদম, আজকে এই কঠিন মুসিবতের দিনে আমরা খুব বিপদের মধ্যে পড়ে আছি, মুসিবতের মধ্যে পড়ে আছি। আপনার কাছে আমাদের দরখাস্ত, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি একটু আজকের এই দিনে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন। বাবা আদমকে যখন বলবে ইশফা লানা ইলা রাব্বিক, একটু শাফাআত করেন, সুপারিশ করেন, বাবা আদম বলবে লাস্তুলাহা লাস্তুলাহা,
আমি এইটার যোগ্য নই, শাফাআত করার অনুমতি আজকে আমাকে দেওয়া হবে না। আমি নিজেই তো টেনশনের মধ্যে আছি, আমি নিজেই তো নিজেকে নিয়ে পেরেশানির মধ্যে আছি। কোন পেরেশানি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আর আমার স্ত্রীকে জান্নাতে থাকার অর্ডার করে দিয়েছেন, সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আমাকে সেজদা করাইয়াছেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার যখন একা একা মন টিকে না, আমি যখন মনের মধ্যে অশান্তি বোধ করতেছি, শান্তি পাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আমার স্ত্রী হাওয়াকে তৈরি করেছেন, বলে দিয়েছেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, যত নেয়াজ নেয়ামত আছে সব কিছু তোমরা ভক্ষণ করো। খবরদার খবরদার খবরদার, ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার, সমস্ত নাজ নিয়ামত খাওয়ার জন্য আমি আল্লাহ অর্ডার দিয়েছি, শুধুমাত্র এই কাজটার ধারে কাছেও যাইও না। আমি আদম বুঝতে ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ভুল করে গন্ধম গাছের ফল খেয়েছি, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমি ফল খেয়েছি, সুতরাং আল্লাহ আমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। 350 বছর কান্না করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে কাঁদছি, তওবা করছি, আল্লাহ তওবা কবুল করেছেন, তবে মামলাটা খারিজ হয়েছে, এখন পর্যন্ত খবর পাই না। কথা বুঝেন? বাবা আদম বলতেছে আমাকে আল্লাহ বলেছেন গন্ধম গাছের ধারে কাছে যাতে না যাই, তারপরেও গেলাম, ফল খাইলাম, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিয়েছে, তাও কাঁদলাম 350 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে যখন দোয়া করছি, আল্লাহ কবুল করছে, কিন্তু মামলাটা শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত এই খবর আমি আদম পাই নাই। সুতরাং তোমাদেরকে নিয়ে যদি আমি যাওয়ার পরে আমি নিজেই যদি বিপদে পড়ি, আমি নিজেকে নিয়েই পেরেশান আছি, নফসি নফসি নফসি, তোমরা অন্য কাউকে তালাশ করো, অন্য কাউকে তালাশ করো, আমি আদম তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবো। সমস্ত মানুষগুলো তখন চলে আসবেন নূহ নবীর কাছে। কার কাছে? একটু দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু কয়টা পর্যন্ত চল? সাল্লাল্লাহু আলা বাবা আদম যখন বলবে শাফাত করার অনুমতি আমাকে দেওয়া হবে না, এই পাওয়ার আমার নাই, ক্ষমতা আমার নাই, তখন সমস্ত মানুষগুলো হযরতে নূহ নবীর কাছে চলে যাবে। কার কাছে? নূহ নবীর কাছে যাওয়ার পরে সমস্ত মানুষগুলো বলবে ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল ইলা মিন আহলিল আরদি ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। নূহ নবীকে বলবে, নূহ আপনি তো জমিনের মধ্যে মানুষের জন্য সর্বপ্রথম রাসূল, ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে উপাধি দিয়েছে। ইশফা লানা ইলা রাব্বিক, আজকে কঠিন মুসিবতের দিন, আমরা মুসিবতের মধ্যে পড়ে আছি, ও নূহ আলাইহিস সালাম আমাদের দিকে তাকায়া আজকের এই দিনে আপনি একটু আমাদের জন্য আপনার প্রভুর কাছে শাফাআত করেন। সুবহানাল্লাহ। নূহ নবী বলবে লাস্তুলাহা লাস্তুলাহা, আমি নিজেকে নিয়ে এই পেরেশানির মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি, নিজেই খুব মুসিবতের মধ্যে পড়ে আছি। সমস্ত নবীর জন্য আল্লাহ স্পেশাল দোয়া রেখেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সমস্ত নবীরা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, কবুল করতে আমার আল্লাহ দেরি করে না। সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এমন মর্যাদা দিয়েছেন, নবীরা যদি দোয়া করতো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। তারপরে স্পেশাল একটা দোয়া দিয়েছেন সমস্ত নবীদেরকে। নূহ নবী দোয়াটা করেছে তার উম্মতের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? তার উম্মতের বিরুদ্ধে দোয়া করেছে। নূহ নবী আলাইহিস সালাম বলবে, আজকে হাসরের ময়দানে তোমরা সবাই আমার কাছে এসেছো শাফাআত করার জন্য, আমি তো নিজেকে নিয়েই পেরেশান আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এত রাগান্বিত হয়ে আছে, এর আগে কখনো এত রাগান্বিত হয় নাই, এর পরেও আল্লাহ এত রাগান্বিত কখনো হবে না। আজকে আমার আল্লাহ বড় রাগান্বিত।
আমি নিজেকে নিয়ে এই পেরেশানির মধ্যে আছি, আমাকে দোয়া দেওয়া হয়েছে একটা দোয়া, আমি সেটা আমার কওমের বিরুদ্ধে করেছি, উম্মতের বিরুদ্ধে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মুহূর্তে আমাকে সেটার জন্য জিজ্ঞাসা করে কেন তুমি তোমার কওমের বিরুদ্ধে দোয়া করেছো, আমি নূহ সেই কথার জবাব দেওয়ার ক্ষমতা রাখি না। সুতরাং তোমাদের জন্য আমি শাফাআত করতে পারবো না, আমারে বাদ দিয়া অন্য কাউরে আজকে হাসরের ময়দানে তালাশ করো, অন্য কাউকে তালাশ করো। সমস্ত মানুষ চলে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ইয়া ইব্রাহিম আনতা নাবিয়্যুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদে, আপনি তো আল্লাহ পাকের নবী এবং জমিনের মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে প্রথম আল্লাহ পাকের বন্ধু। জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় কথাটা স্টপ করে একটু বলি, খলিলুল্লাহ আর আমার রাসূল হচ্ছেন হাবিবুল্লাহ। আমার রাসূল কি? হাবিবুল্লাহ। জোরে কন্যা হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একদিন মসজিদে নববীর বাইরে বসা আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বসে বসে নিজেদের মধ্যে কথা বলতেছে, আশ্চর্য বোধ হইতেছে, অবাক হইতেছে, নিজেরা অবাক হচ্ছে। একজন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সফিউল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে নাজিহুল্লাহ বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন মূসাকে কালিমুল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈলকে জবিহুল্লাহ বলেছেন, ঈসাকে রুহুল্লাহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পেছনে দাঁড়ায় কথাগুলো শুনলেন। সামনে আসার পরে বলতেছে, রে সাহাবীরা, আমি তোমাদের কথাগুলো শুনলাম, তোমাদের আশ্চর্য হওয়ার বিষয়টা আমি বুঝলাম। আল্লাহ পাক আদমকে সফিউল্লাহ বলেছে, এটা সত্য। মূসাকে কালিমুল্লাহ বলেছে, এটা সত্য। নূহকে নাজিউল্লাহ বলেছে, এটা সত্য। ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছে, এটা সত্য। ঈসাকে রুহুল্লাহ বলেছে, এটা সত্য। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম হাবিবুল্লাহ। আমি হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। খলিলর তো আল্লাহ পাকের বন্ধু, হাবিবর তো আল্লাহ পাকের বন্ধু। কথা ঠিক কিনা? জোরে কোন। কিন্তু খলিল আর হাবিব দুইটার মধ্যে পার্থক্য হইল, যিনি মাসুককে রাজি খুশি করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নিজের সব কিছু কোরবানি করে দিলেন। শিশু সন্তান সহ স্ত্রীকে নির্জন স্থানে রেখে আসলেন। 90 বছর পর্যন্ত সন্তান হয় নাই। অনেক কান্নাকাটির পরে একটা সন্তান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের বয়স যখন 8-9 বছর হইল, আল্লাহ পাক বলে দিচ্ছেন কোরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের শিশু সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। নিজের সব কিছু কোরবানি দেওয়ার পরে আল্লাহ পাক তাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। কি হিসেবে? খলিল হিসেবে গ্রহণ করেছেন। আর আমার নবীকে রাজি খুশি করার জন্য আমার আল্লাহ গোটা দুনিয়া সৃজন করেছে। আরো আওয়াজ করে কোন আমার রাসূলকে খুশি করার জন্য আল্লাহ গোটা দুনিয়া সৃজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার জন্য গোটা পৃথিবী সৃজন করলাম, সমস্ত মাখলুকাত তৈরি করলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আল্লাহ এত দিব, আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করেই ছাড়বো। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেছেন, রব্বুল আলামিন, আপনি তো বলেছেন আমাকে সন্তুষ্ট করবেন। আমার একটা উম্মত যদি আপনার জাহান্নামে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীর শান কেমন, মান কেমন। ইব্রাহিম নিজের জীবনের সবকিছু কুরবানি করার জন্য হয়েছে খলিলুল্লাহ। ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, আল্লাহ আমার নবীর জন্য পাগল। কথা ঠিক কিনা? ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, আল্লাহ আমার নবীর জন্য পাগল। হযরতে বাবা আদম আলাইহিস সালাম
কয়শো বছর কান্না করছে? কথা কয় না? 350 বছর কান্না করছে একটা ভুলের জন্য। কথা ঠিক কিনা? গুনাহ করে নাই। কি করে নাই? গুনাহ করে নাই। নবীদের কোনো গুনাহ কথা কর, নবীদের কোনো গুনাহ ওয়া ইন্নাল্লাহি মাসুমুন ক্বাবলা আন-নবুওয়াতি বা'দা আন-নবুওয়া। নবীরা নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও কি তাদের কোনো গুনাহ নাই। শুধুমাত্র বাবা আদম বুঝতে একটু ভুল করছেন, ইজতিহাদ করতে গিয়ে ভুল করছেন, ইজতিহাদি খাতা করছেন। একটা ভুলের জন্য 350 বছর কাঁদছে। কত বছর? কথা কর না, কত বছর? একটা ভুলের জন্য 350 বছর কান্না করছে, নবীর উসিলা দিয়ে কান্না করছে। আর আল্লাহ পাকের কাছে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে একটু পড়েন, আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদছেন। রাসূল আমার আদম নবী 350 বছর কাঁদছেন, আল্লাহ পাকের কাছে চাইছেন আল্লাহ মাফ করে দেন। আর আমার নবী চায় নাই, আল্লাহ পাক বলে দিয়েছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার। হাবিব আমার, দোস্ত আমার, হযরত নবী আদম আমার কাছে চাইছে, ক্ষমা প্রার্থনা করছে, মাফ করে দিছি। আর আপনি আমার কাছে চাওয়া লাগে না। আপনার দ্বারা দুই একটা ভুল যদি হওয়ার সম্ভাবনাও থাকতো, আমি আল্লাহ পরের এবং আগের সমস্ত ভুলগুলো আপনি চাওয়ার আগেই আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি। গজল গাইতে কষ্ট হয়? কথা কর না। জীবনে বহু গান গাইছেন না? গাইছেন না? কি জানি কয়, কিসিস না কিস মেরিয়ে মাস্তে মাস্তে জাহান নামে যাইবেন নাচতে নাচতে। গাইছেন না? গাইছেন না? কথা কয় না। গাইছেন না? দমাদম মাস্ট ক্যালেন্ডার জাহান নামে আমি পহেলা নাম্বার। গান গাইছেন না? ওই গান গাইলে কি সওয়াব হয় না গুনাহ হয়? সকলে কর না, সওয়াব হয় না গুনাহ হয়? আর আমার নবীর নাচ গাইলে সওয়াব হয় না গুনাহ হয়? কথা কর না, কি হয়?